100 দিনের পাওনার দাবিতে দিল্লি কলকাতার একাধিক ধর্নার পর এবার লক্ষ্য ব্রিগেড। 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা রাখল তৃণমূল কংগ্রেস। এদিন বজবজে তৃণমূলের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 100 দিনের টাকা ফেরতের কথাও ঘোষণা করলেন তিনি। কেন্দ্র সরকার পাশে নেই, বঞ্চিত রাজ্যবাসীর পাশে রাজ্য সরকার আছে। 100 দিনের কাজের পাওনা মেটাবে রাজ্য। আগের ঘোষণা মতো মার্চের 26 থেকে শুরু হবে পাওনা মেটানোর কাজ। রবিবার বজবজের ট্রাঙ্ক রোডের তৃণমূলের জনসংযোগ সভা থেকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মার্চের 1 তারিখের মধ্যে 100 দিনের কাজের পাওনা উপভোক্তারা পেয়ে যাবেন বলে দাবি অভিষেকের। আপাতত 100 দিনের কাজের বকেয়া পাওনা তালিকা তৈরি, সেই তালিকা অনুযায়ী বকেয়া মেটাবে রাজ্য সরকার। এদিনের সভামঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সুর চড়ান অভিষেক। একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এই যে 25,000 কোটি টাকা খরচা করে আমাদের রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। বিজেপি নেতারা বলতে পারে যে কেন্দ্র টাকা পাঠাচ্ছে। আমি আপনাদের সামনে বলছি, যদি কোনো বিজেপি নেতা বলে যে এই 25,000 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এখানে 10 পয়সার অবদান বিজেপির কেন্দ্রের সরকারের রয়েছে, বা এই যে 2800 কোটি টাকা খরচা করে 59 লক্ষ শ্রমিককে তার বকেয়া 2 বছরের পাওনা ফিরিয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে 10 পয়সার অবদান যদি কেন্দ্র সরকারের থাকে, সরাসরি বিজেপির নেতাকে অনুরোধ করব যে আপনি চ্যানেল সঞ্চালক সময় জায়গা ঠিক করুন, আমি যাব তথ্য নিয়ে। ভোটের আগে রাজ্যে বিজেপি নেতানেত্রীদের আনাগোনা বাড়ে, সেই নিয়েও কটাক্ষ অভিষেকের গলায়। ভোট এলেই কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাকি মন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, অমুক পদাধিকারী, এই বহিরাগতদের উৎপাত শুরু হয়, ডেলি প্যাসেঞ্জারই শুরু হয়। মানে আপনার খালি ভোট, আর তো কিছু নেই। গদি দরকার, তাই উনি আসছেন। মাঝখানে তো মানুষগুলোর জীবনের কোনো মূল্য নেই তার কাছে। 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। মার্চের 10 তারিখের মধ্যে সন্দেশখালী যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বদলে 10ই মার্চ ব্রিগেডের কর্মসূচির কথা ঘোষণা করলেন অভিষেক। বাংলার বঞ্চনাকে সামনে রেখে লড়াই করছি। যারা এই বঞ্চনার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সামিল হতে চান তারা আসতে পারেন, কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে সংগঠিত করে লড়াই করছে, সেই কারণেই নাম দিয়েছে জনগর্জন সভা। সুতরাং এখানে আলাদা করে কাউকে আহ্বান আমরা জানাচ্ছি না, আমরা প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি, প্রত্যেকটা মানুষকে আমরা অনুরোধ করছি, তাদের কাছে আবেদন রাখছি যে জাতি, বর্গ, বর্ণ, দলমত নির্বিশেষে বাংলার স্বার্থে আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসুন। ওয়াকিবহল মহলের ধারণা, এই সভা থেকেই মূলত লোকসভা ভোটের প্রচার শুরু করবে তৃণমূল। সবার বক্তার তালিকা এখনো প্রস্তুত না হলেও কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, বাংলার বহিরাগতদের প্রবেশ সহ একাধিক ইস্যুতে ব্রিগেড কাঁপাবে তৃণমূল নেতৃত্ব। সুব্রজিৎ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।